বিচারকদের উপর ব্যক্তিগত আক্রমণকে নিরপেক্ষ বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। মঙ্গলবার হিউস্টনের রাইস ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিশেষ আলোচনায় তিনি বিচারকদের উপর ব্যক্তিগত আক্রমণের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এটি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তবে আদালতের রায়ের বিরুদ্ধে আইনি সমালোচনার স্বাগত জানান জন রবার্টস। বিচারকদের রায়ের আইনি সমালোচনাকে স্বাগত জানালেও ব্যক্তিগত আক্রমণ এবং আক্রোশকে বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। মঙ্গলবার হিউস্টনের রাইস ইউনিভার্সিটির বেকার ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনায় তিনি রায়ের আইনি সমালোচনা এবং বিচারকের উপর ব্যক্তিগত আক্রমণের মধ্যে পার্থক্য তুলে ধরেন। বলেন, আলোচনার আড়ালে ব্যক্তিগত আক্রোশ প্রদর্শন বিপজ্জনক এবং এটি অবশ্যই বন্ধ হতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ফেডারেল আদালত এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর ধারাবাহিক আক্রমণ করার ঠিক 2 দিন পর এই মন্তব্য করলেন প্রধান বিচারপতি। তিনি জোর দিয়ে বলেন, বিচার বিভাগ কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যম নয়, বরং সংবিধানের রক্ষক। তাই বিচারিক প্রক্রিয়াকে ব্যক্তিগত আক্রমণ থেকে মুক্ত রাখা কেবল বিচারকদের সুরক্ষার জন্যই নয়, বরং সামগ্রিকভাবে রাষ্ট্রের বিচার ব্যবস্থার মর্যাদা ও স্থায়িত্ব রক্ষার জন্য অপরিহার্য। জন রবার্টস আরও বলেন, অধিকাংশ রায় সর্বসম্মতিক্রমে হলেও ভিন্নমত থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া যা বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। বিচারকদের স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সবাইকে বিচার বিভাগের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান প্রধান বিচারপতি। মুস্তাফা আশিকে নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।